আজকে বানাবো হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ঝালফ্রেজি। আর যেহেতু ঝালফ্রেজি নাম, তো একটু ঝাল ঝাল তো হতেই হয়। এটা রুটি, পরোটা, নান, ভাত যাই বলেন সব কিছুর সাথে খেতেই দারুণ মজা। তো আমি হচ্ছে মুরগির বুকের মাংস নিয়েছি। এটা খুব তাড়াতাড়ি রান্না হবে, তো সেজন্য বুকের মাংসই মনে করলাম বেস্ট। তারপরে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালোর মতো আমি মেখে নেব। মেখে নিয়ে আমি এটা সাইড করে রেখে দেব। তারপরে কড়াইতে 2 টেবিল চামচ তেলে আমি হচ্ছে 1 কাপ পেঁয়াজ নিয়েছি কুচো করা। সেটা আমি হালকা ব্রাউন করে ভাজবো, কারণ পরে যখন মাংসটাও ভাজবো তখন যেন পেঁয়াজটা কালো না হয়ে যায়, সেই জন্য। তারপরে 1 চামচ রসুন দিয়ে সেটাও মিনিট খানেক একটু ভেজে নিয়ে এবার কিন্তু আমি ম্যারিনেট করা যে মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো সেটা দিয়ে এবার এই যে পেঁয়াজ আর রসুনের যে কুচো করা সেটার সাথে বেশ ভালোর মতো মিশিয়ে তারপরে সেটাও আমি 5 থেকে 6 মিনিট লো মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এই দেখুন পেঁয়াজের কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে। আর এটা যদি তখন আমি বেশি ব্রাউন করে ভাজতাম তাহলে কিন্তু পেঁয়াজটা পুরো কালো হয়ে যেত। তারপরে এবার 1 চামচ আদা বাটা, 2টা টমেটো আমি কুচি করে কেটে দিয়েছি। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ হলুদ গুঁড়া। এবার মশলাগুলো মাংসের সাথে ভালো মতো মিশিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। মশলাটা, টমেটোটা একটু কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে। তো এবার পানিটা দিয়ে মশলাটা এবার কষে আসলে তাতে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো। মশলাটাকে থেকে যেই তেল ছাড়বে তখন একদম লো হিটে আমি জালটা নামিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একদম চলে যাব। 10 থেকে 15 মিনিট পর এসে দেখা যাক কী অবস্থায় আসছে। তো এই যে দেখুন কি সুন্দর কালার আসছে, আর মাংস থেকে পানিও কিন্তু ছাড়ছে, আর দারুণভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু মুরগির বুকের মাংস রান্না হতে বেশি সময় লাগে না, সেজন্য তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন কি সুন্দর কালার আসছে কিছুক্ষণ পর, আর দারুণ খেতে ছিল। পরের ভিডিওতে আরও একটা নতুন রান্না নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।